হ্যাঁ আপনার প্রেসিডেন্ট সাহেব কিতা আর সেটাই সব আসুন তো তাই আইসুন আল্লাহ হায়াত লম্বারে আইসেল কি আইসুন অনাই 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 मूम साइडे दिले हम तले প্রিয় সাংবাদিক ভাইরা, দীর্ঘদিন পরে আবার আপনাদের সঙ্গে আমার একটা মিলার সুযোগ হলো, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে আপনাদের কাছে আমি মহানগরীতে আমাদের সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ট্যাক্সেশন নিয়ে একটি মানুষের মধ্যে এটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এই জন্য আমি এবং বিভিন্নভাবে বিভিন্ন লোকজনও, যেহেতু আমি দীর্ঘ 10টি বছর এই প্রতিষ্ঠানে সেবক হিসাবে ছিলাম এবং আমি এবং আমার পরিষদ দীর্ঘ 10টি বছর জনগণের এই প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি, সেই সুবাদে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি, একটা এমনভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মানুষ এই ট্যাক্সেশনের বিষয়টা আসলে মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে না বলেই মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। অনেকে বুঝে বলছেন, অনেকে না বুঝেও এর সঙ্গে কাজ করছেন। তা আমি আমার মনে হইল যে বিভিন্ন সামাজিক মিডিয়াতেও দেখছি, কিছু কিছু মিডিয়াতেও আমাকে ইস্যু করেও বক্তব্য গুলা মানুষের কাছে বিবৃতি, মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু কিছু থেকে বলা হচ্ছে যে এটা সাবেক পরিষদ কর্তৃক এটা ধার্যকৃত, বর্তমান পরিষদ সেটা ইমপ্লিমেন্টেশন করেছে। যদিও বর্তমান পরিষদের মেয়র মহোদয় সেটা এ ধরনের কোনো কথা তিনি উল্লেখ করেন, যদিও ধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন। এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রতিটা সিটি কর্পোরেশনে আইন হলো প্রতি 5 বছর অন্তর অন্তর একটা রিঅ্যাসেসমেন্ট করার কথা। সেই ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন আমাদের অনেক দুর্বলতাও ছিল, যেটা 2004 সালে যে 4-5 যে রিঅ্যাসেসমেন্ট সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা ছিল 2006 সালে আগে এটা, কিন্তু 2006 সালে ওইটা ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে 6-7 আমাদের তত্ত্বাবধায়ক 111 সরকার আসার পরে সেটা ওনারা আবার একটা নির্ধারণ করে, আবার সেটাও পরবর্তীতে আমাদের সাবেক মেয়র মরহুম বদরউদ্দিন আহমদ কামরান ভাই সেটা কার্যক্রম এটাকে না নিয়ে তিনি আমাদের ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট দিয়ে কাজ করেন, পরে রিভিউ করে যারা দিয়েছেন সেই রিভিউ অনুযায়ী এই পর্যন্ত চলে আসছে। আমি দায়িত্ব নেওয়ার পরে সিলেট সিটি কর্পোরেশনে আজকে যদি প্রথম থেকে ধারাবাহিকতা চলে আসতো তাহলে কিন্তু আজকে এই জটিলতা সৃষ্টি হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো নির্ধারিত কোনো ট্যাক্সের মানে করের আওতায় কিভাবে নেওয়া হবে সেই ধরনের কোনো প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের আলাদা করে দেওয়া হয় নাই। আমরা অনেক সিটি কর্পোরেশনে যেমন রাজশাহী, চিটাগং, ঢাকা এইসব বড় বড় সিটি কর্পোরেশন গুলো ট্যাক্সের আওতায় নিয়ে আসছে গৃহায়ন অধিদপ্তরের পিডব্লিউডির যে আবাসিক রেট, যেটা ওই রেটটাকে ধরে আমাদের ট্যাক্স ইম্পোজ করা হয়েছে।
তা আমাদেরকে নির্ধারিত একটা ছকের মাধ্যমে আনতে হয় এবং সেই জন্য আমরা 2011 সালের গেজেট কে ফলো করে আমরা 18-19-এ আমরা রিঅ্যাসেসমেন্টের জন্য সরকারের মন্ত্রণালয়ে বারবার তাগিদের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইভেন একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন যে ট্যাক্স কালেকশনের উপর আপনার ডেভেলপমেন্ট ফিস দেওয়া হবে। আপনি যে সিটি কর্পোরেশন ট্যাক্স কালেকশন বেশি করবে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টও হবে। তা স্বাভাবিক কারণে একটা প্রতিষ্ঠান উইদাউট ট্যাক্স চলতে পারে না। এই ট্যাক্সেশনের মাধ্যমেই উন্নয়ন হয় এবং এই উন্নয়নটা স্থানীয়ভাবেই এটা খরচ করা হয়। তা আমরা এই ধারাবাহিকতায় 2011 সালের গ্যাজেট অনুযায়ী আমরা অ্যাসেসমেন্ট করেছি, ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট হয়েছে। এই ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা দেখলাম যে এটা আমাদের পরিষদে মিটিং এর সিদ্ধান্ত হলো। পরিষদে মিটিং এর সিদ্ধান্ত হওয়ার পরে আমি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। যদি ভুল না হয় এখানে আপনারা অনেকেই ছিলেন। আমরা সাংবাদিক, প্রেস, বার, চেম্বার এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছিলাম। বাই দিস টাইম দেশে করোনা চলে আসলো। করোনা চলে আসা এবং মানুষের উপর আমরা একটা কর নির্ধারণ করেছিলাম। যেহেতু 2011 সালকে আমরা টার্গেট করে ওই নীতিমালার আওতায় আমরা অ্যাসেসমেন্ট করা হয়েছে, কিন্তু এর ভিতরে সরকার 2018 সালের আরেকটি প্রজ্ঞাপন জারি করেছেন। 2011 সালের গেজেটে 3 টাকা থেকে 5 টাকা আর 2018 সালে 25 টাকা থেকে 30 টাকা। তখন ভেরিয়েশনটা অনেক বড় হয়ে যায়। তাই আমরা সিলেট সিটি কর্পোরেশনে আমাদের পরিষদের সকল সদস্যরা মনে করেন যে আমরা যদি 2018 সালের এটা ফলো করিতে আমাদের জনগণের উপর অতিমাত্রায় চাপ হবে। তাই আমরা পরিষদ সিদ্ধান্ত নিলাম যদি এতে সরকারের পক্ষ থেকে যদি অন্য কিছু আসে তা আমরা এর দায়ভার আমরা নেব। আমরা জনগণের জন্য আমরা 2011 সালে গেজেটটাকে ফলো করব এবং আস্তে আস্তে ট্যাক্সেশনটা মানুষের সহায়ক ভিত্তিতে কাজ করে মানুষকে প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে। আমি মোবারকবাদ জানাই নগরবাসীকে। দীর্ঘ 25-30 বছর 20 বছরের বকেয়া, 10-15 বছরের বকেয়া যেটা ছিল আমাদের আমার পিরিয়ডের সময় আমরা পরিষদের সিদ্ধান্ত যে আপনারা দেখেছেন স্থানীয় সরকার মেলা দিয়েছিলাম, সেই মেলার প্রেক্ষিতে আমরা 50% পর্যন্ত মওকুফ করে দিয়ে বকেয়াগুলো কালেকশন হয়েছে। এইভাবে আমরা 2018-19 সালের যেগুলা আমরা অ্যাসেসমেন্ট করেছি সেটা রিভিউ করেছি, রিভিউ বোর্ড গঠন করে রিভিউ করেছি মানুষকে। এগুলা কিন্তু এবার এক্সিকিউটিভে আসে নাই, যেটা আমরা অ্যাসেসমেন্ট করে দিয়েছি সেটা আসে না। এখানে কিন্তু বোঝার বিষয় আছে। যেগুলা আসছে সেটা হলো 2005 সাল থেকে যেটা ধরা হয়েছিল সেটা কিন্তু মানে ডিপার্টমেন্টাল একটা রেটে ধরা হয়েছিল। যখনই 2011 সালের গেজেট দিয়ে এটাকে তখন এটার ভলিউমটা অনেক বড় হয়েছে। এই বড় হওয়ার কারণেই আপনারা সেদিন আপত্তি দিয়েছিলেন। প্রেস, বার, চেম্বার এরা বলছেন এইটাও মানুষের উপর এই 11 সালে যেটা নিয়ে আমরা আমাদের পরিষদের সময় যেটা সিদ্ধান্ত হয়েছিল এটা বাড়ানোর, সেটাও কিন্তু আপত্তি দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে 11 এর গেজেট অনুযায়ী 1 থেকে 27 নম্বর ওয়ার্ড পর্যন্ত 2 টাকা বৃদ্ধি করা হবে। নতুন এলাকা, সম্প্রসারিত এলাকা যেগুলো আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে সেই নতুন এলাকাকে 2 টাকা কমিয়ে 1 থেকে 27-এ 2 টাকা বাড়িয়ে আর 28 থেকে 42-এ 2 টাকা কমিয়ে আমরা একটা নির্ধারণ। এটাও যখন আপত্তি উঠলো যে না এটাও জনগণের উপর অতিমাত্রা হবে, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, তখন আমরা আমার পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা স্থগিত করে দিই। সেই স্থগিত করা যেহেতু স্টক হোল্ডার এবং সিলেটের বার, প্রেস, চেম্বার সহ ইম্পর্টেন্ট এদের মতামতের ভিত্তিতে এবং আমি আমার পরিষদের
সিদ্ধান্ত নিয়েই আমরা এটা স্থগিত হয়েছি। তো এখানে আমার মনে হচ্ছে বর্তমানে আমার মনে হয় মেয়র মহোদয়কে এটা বোঝানো উচিত ছিল, এর জন্যই সরকার দিয়ে থাকে প্রধান নির্বাহী কর্মকর্তাকে, এরা গাইডলাইন দেবে। পাবলিক পারসেপশনের জনগণের কাছে তুলে দেওয়ার আগে এটা যদি উনি স্টক হোল্ডারের লগে বা এটা উচিত ছিল ওনাকে পরামর্শ দেওয়া যে যেসব কারণে স্থগিত হয়েছিল সেই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা আর হতো না। আমার বিশ্বাস, আমি মনে করি বর্তমান যে পরিষদ, এবং আমি অনুরোধ করব যে আমার মনে হয় বিষয়টাকে এইভাবে মানুষের মধ্যে ভুল মেসেজ না দিয়ে পরামর্শমূলক আমার একটা পরামর্শ থাকবে, এইসব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে আপাতত এই কার্যক্রমটাকে যদি কোনোভাবে বিবেচনা নিতে পারেন, নিয়ে স্টেক হোল্ডার যারা আছেন, প্রেস, বার, চেম্বার বা সুশীল সমাজ এবং নির্ধারিত ওনাদের পরিষদ, এই পরিষদে সম্মিলিতভাবে একটা আলোচনা করে যদি তখন আমরা জনগণকে সবাই মিলে, এটাও ঠিক যে ট্যাক্স যদি না দেয় তাহলে নগর কিভাবে চলবে, নগরের উন্নয়ন হতে হলে ট্যাক্স দিতে হবে, কিন্তু ট্যাক্সটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। মানুষকে এখন হঠাৎ করে মানুষ 2600 টাকা দিয়েছে কোয়ার্টারলি, এখন যদি তার উপর 9000 টাকা কোয়ার্টার পরে এক্সাম্পল, তাহলে তো সে হাঁপিয়ে উঠবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু মিলিয়ে আমি মনে হয় সিলেটে বর্তমানে যে অবস্থা, আর সিলেটকে আরেকদিকে বিবেচনা করতে হবে। ঢাকা, চিটাগাংয়ের মতো বা অন্যান্য গাজীপুরের মতো বা নারায়ণগঞ্জের মতো বিবেচনা করলে হবে না। সিলেটে কোনো শিল্প কারখানা নাই। সিলেটে শুধুমাত্র প্রবাসী অধ্যুষিত এলাকায় কিছু বিল্ডিং করা হয়েছে, কিছু অ্যাপার্টমেন্ট করা হয়েছে, এগুলার ভাড়া আর দোকান ভাড়া আর এইটার উপরেই আসলে মানুষের। তো সেই ক্ষেত্রে এবং পর্যটন নগরী হিসাবে এবং ভাড়াও ঢাকা, চিটাগাঙ্গে বা অন্যান্য এলাকা থেকে সিলেটে অনেক কম। এখন যদি এই ট্যাক্স এইভাবে বৃদ্ধি পায় তাহলে এটা আলটিমেটলি গিয়ে ওই ভাড়াটিয়াদের উপরেও পড়বে, কারণ মালিকরা তখন এই হোল্ডিং ট্যাক্স দিবে না, বলবে ভাড়াটিয়া। তখন এই নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা চাপ যাবে। আমি মনে করি এমন কিছু হয় নাই, সিলেটে সব সময় আলোচনার ভিত্তিতে সবকিছু হয়েছে। নতুন পরিষদ, আমার মনে হয় এগুলা বর্তমান মেয়র তথা এই পরিষদকে অনুরোধ করব যে বিষয়টা আপনারা যথাযথ পর্যায়ে, এটা সরকারি প্রজ্ঞাপন আসলে তার প্রক্রিয়াগতভাবে এই কাজগুলো করতেই হবে, এটার লিগ্যাল প্রসিজারে। কিন্তু মানুষের সহায়ক ভিত্তি নিতে গেলে আপনি জনগণের সমর্থন নিয়ে, স্টক হোল্ডারদের নিয়ে, পরিষদকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন তখন এককভাবে আপনার উপরই চাপ আসবে না, সম্মিলিতভাবে আমরা শেয়ার করে নিতে পারবো। আমি এই আহ্বানটুকু জানিয়ে আমার মনে হয়, যেহেতু অনেকের একটা ভুল ধারণা যে আমি আমার পরিষদ কর্তৃক এটা ধার্য করে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু ধার্য হয় নাই, বোঝার চেষ্টা করে আমাদের জরিপে অ্যাসেসমেন্ট চলে আসছে, অ্যাসেসমেন্টে এই রেজাল্ট, এটা তো আমরা কার্যকর করি নাই, আমরা স্থগিত করে আসছি। এর জন্য এটা বোঝানো উচিত ছিল মেয়রকে, এই প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তারা বোঝানো উচিত ছিল যে আপনি স্টেক হোল্ডারের সঙ্গে, পরিষদের সঙ্গে আলোচনা করে এটা করেন। আমি আশা করি সিলেটের সকলেই আমরা সব সময় যে কোনো বিষয়ে আলোচনার ভিত্তিতে আমরা সমাধান খুঁজি, এটাও আমার মনে হয় কাল বিলম্ব না করে আলোচনা করে আমরা এটা শেষ করতে চাই। বর্তমান পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে, রিভিউতে একটা বিষয় এটাও বলে রাখা উচিত, আমি 27টা রিভিউ বোর্ড করেছিলাম। রিভিউ বোর্ডে একটা জিনিস বোঝা উচিত, যেমন কামরান ভাইয়ের আমলে একটা রিভিউ বোর্ড করেছিলেন, তো কোন ওয়ার্ডে পড়ছে 50-100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, আর কোন ওয়ার্ডে পড়ছে 10 টাকা থেকে 20 টাকা। এই যে অসামঞ্জস্য, এটা ওনার তো করার কিছু নাই। রিভিউ বোর্ড করে হলে রিভিউ বোর্ডের যারা থাকেন
তারা এটা নির্ধারণ করে দেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি নতুন পরিষদের কাছে অনুরোধ করব, একটা আলোচনার ভিতরে একটা স্ট্যান্ডার্ড এবং যাতে একটা ব্যালেন্স একটা ট্যাক্সেশন যোগ করা হয় সেদিকে নেওয়া হয়। তো আমি আর কিছু না বলে জনগণ সহ মহানগরবাসীকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের অতীতেও আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এই সিটি কর্পোরেশনকে। বর্তমানে ওই নগর আমাদের, এই সিটি আমাদের, কাজে আমরা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সিটি কর্পোরেশনও চলুক, আমরাও চলি এবং আমাদের এই ভুল বুঝাবুঝির অবসান হোক, এটাই আমার আজকে আমার আবেদন। ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে এই প্রেস ব্রিফিংয়ে আমি। আর এটা কিন্তু বোঝার বিষয় আছে, হুট করে আপনাকে আপনার বাড়ির স্কোয়ার ফিট হিসাব করে দেওয়া হয়েছে। এখন আপনি আপনার স্কোয়ার ফিটটা দেখেন কত আছে, বাস্তবতার লোকে মিলে কমার্শিয়ালি যেটা দেবেন সেটাও, এগুলা বোঝার বিষয় আছে। কাজে আমি বারবার অনুরোধ করছি আপনারা আলোচনা করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন। জি আমি মেয়র সাহেবের কাছে একটা জিনিস বুঝাই জিনিস, আমরা দুইবার আমরা ভূমি কর দিতাম না স্কোয়ার ফিটর কর দিতাম, স্কোয়ার ফিট করতাম। তাই লেট্রুম তার লিখতে ভূমি কর 7%, তাই ফলাইতো। আর ময়লা নিষ্কাশন কর 7%, পানির কর 3%, আর স্ট্রিট লাইট 3% ফলাইতো। 10,000 টাকা কিন্তু 10,000 টাকা দেওয়া হইল 1 লাখ টাকা, বুঝেই তাই তাই এই করতে হইল। আমি বলছি এই ছবি আপনি আমরা বুঝে উঠতে দোকান স্কোয়ার ফিটের মাধ্যমে আমরা পয়সা দিতাম, স্কোয়ার ফিট হিসাবে। জি জি, আমার স্কোয়ার ফিট আলোচনা এলে তো করলাম, পরিষদ আলোচনা হইব ইনশাল্লাহ। আমি আহ্বান জানাইয়া এতে যদি কোনো সর্বাত্মক কোনো সহযোগিতা লাগে অবশ্যই একজন সমাজসেবী হিসাবে, একজন কর্মী হিসাবে আমাদের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা তো আমি আগে বললাম বুঝার ব্যাপারে, তেমন হয় তাকে রং মেসেজ দেওয়া যায়। আমরা তো না করতেছি না, আমাদের সময় সরকারের নীতিমালা অনুযায়ী আমি মাঠ জরিপে দিয়েছি, অ্যাসেসমেন্ট করে আসছে। সেই অ্যাসেসমেন্টটা আমাদের কাছে পাবলিকের উপর বেশি প্রেশারাইজ হবে বলেই আপনাদের মাধ্যমে আমরা আলোচনা করে দেখছি যে এটা ইমপ্রুভ করা ঠিক হবে না, এর জন্যই আমরা পরিষদ স্থগিত করে দিয়েছি। স্থগিত করার পরে আর অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের পরিষদে অনেক সদস্যরা বলছেন যে প্রপারলি একটা বিল্ডিং এর এক ধরনের রেট ধরেছেন, কমার্শিয়াল বিল্ডিং এর আরেক ধরনের রেট ধরেছেন, টিন শেডের বাড়ি যার কিছু নাই তাকেও দেখা যায় বিল্ডিং থেকে বেশি, এইভাবে অনেকগুলো কমপ্লেনের ছিল। আর রীতিমতো ছিল ফেসিলিটির ব্যাপার, নাগরিক সেবা কতটুকু পাচ্ছে তার এগেনস্টে আপনি তার কাছে ট্যাক্স নিবেন সেটার বিষয় আছে। 2 নম্বর কথা হচ্ছে আগে নেওয়া হয় নাই, এখন নিবেন, আপনি কিসের ভিত্তিতে নিবেন। তা আগে যেটা রিভিউ করেছিলেন আমি 100 টাকা দিতাম, এখন আমার উপরে একসঙ্গে 1000 টাকা করবেন, সেটা তো মানা যায় না। এইভাবে অনেকগুলো, এবং বিশেষ করে আপনারা প্রেস এবং বার অনেকগুলো পয়েন্ট সেই সময় রেজ করেছিলেন, তখন আমরা দেখছি এই রেজগুলা যথার্থ এবং যুক্তিসঙ্গত, তাই আমরা এটার আর বাস্তবায়ন করলাম না, আমরা এটা টোটালি স্টপ করে দিলাম, স্থগিত করে দিলাম। আমি তো এখন পেপার না দেখে বলতে ওনারা যদি স্থগিতটাই ইমপ্লিমেন্ট করতে হলে গণশুনানির প্রয়োজন ছিল। স্থগিতটা যদি মানে ইমপ্লিমেন্টেশন করতে হলে পরিষদের সিদ্ধান্ত নিতে হবে।
পরিষদ, এই পরিষদে তো অধিকাংশ সদস্য আমার পরিষদেও ছিলেন। কাজে ইনারা যেটা সিদ্ধান্ত নেবেন, এটা যদি পরিষদের সিদ্ধান্ত নিয়ে যদি করেন তাহলে তো পরিষদের সিদ্ধান্ত। আমার যদ্দূর মনে হচ্ছে পরিষদের এখানে সিদ্ধান্ত তারা অনেকেই বলছেন তারা এই ব্যাপারে জানেন না, বা আমি ঠিক সঠিক করে বলতে পারছি না। এটা মনে হচ্ছে পরিষদের সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং বিশেষ করে যেসব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা আলোচনা করেছি কেন তারা এটা আপত্তি করলেন সেটা তো নতুন পরিষদ জানার অধিকার রয়েছে, নিয়ে বিবেচনা করে তারপরে সাবমিট করা উচিত ছিল। ওই আলোচনার ছাড়া, এরপরে নাগরিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া আগে স্থগিতকৃত জিনিস কেন স্থগিত হইল, এই কারণগুলো তো দেখে আপনি অযৌক্তিক তখনই ছিল বলেই তো আমরা তো স্থগিত করেছিলাম। আমি বলছি এটা অস্বাভাবিক বলে মানুষের কাছে সাংঘাতিক ধরনের একটা রিপারকেশন হচ্ছে। আমার কথা হলো ট্যাক্স আমরা দিতে প্রস্তুত, নাগরিকরাও ট্যাক্স দেবে না কেন? উইদাউট ট্যাক্স তো শহর চলতে পারে না। এটা এমন পর্যায়ে গেছে হয় মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। এর জন্যই আমি অনুরোধ করছি যে যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসেন। এটা এজন্য তো আমাদের একটা, আমি তো বলছি এই আমলাদের কারণে আজকে এই দুরবস্থা। এইরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চেয়ারে বসে বলতে পারে, সে যদি এটা বলে পরিষ্কার স্থগিত অর্থ কি, স্থগিতের অর্থ কি, আমি ইমপ্লিমেন্ট, আমার কাছে এটা আসছে ঠিক আছে, আমরা মিটিংও করেছি এটাও ঠিক আছে, আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি সবই ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা স্থগিত। শুভঙ্করের উনি কোনদিন কোন দায়িত্বশীল ছিলেন না, তো আসছেন শুধুমাত্র এখানে যোগ করার জন্য। এজন্য এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে। ওনার উচিত ছিল মেয়রকে প্রপার গাইড দিতে। না, এটা বিভিন্নভাবে এই যে 2011 সালের যে গেজেটে স্কয়ার ফিট বলা হয়েছে যে একটা মনে করেন 3 সেটের ঘরের এই রেট 2 টাকা হবে, এটা অনুমানের মধ্যে বলছি, বিল্ডিং এর রেটের সাথে এটা হবে, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে। তারপরে গিয়ে তার বাড়ির স্কয়ার ফিট হিসে যে আমার ফ্ল্যাটটা কারো আছে 1600 স্কয়ার ফিট, কারো আছে 700 স্কয়ার ফিট, কারো আছে 3000 স্কয়ার ফিট, যার যতটা আছে সেটা হবে। আবার একই বিল্ডিং এ যদি আপনি নিজে ব্যবহার করেন তার জন্য আলাদা রেট আছে, আর যদি আপনি কমার্শিয়ালি ভাড়া দেন তাহলে তো আপনি এখান থেকে ব্যবসা করতেছেন, তখন আপনি এখান থেকে ভাড়া নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেইখানে ট্যাক্সটা তো আলাদা হবে। এটা ট্যাক্স আলাদা হবে কিভাবে? ভাড়ার উপর, তখন স্কয়ারের উপর হবে না। ভাড়ার প্লেটের যে ভাড়া হবে সেটা 10 মাস পাবেন মালিক, 2 মাস পাবেন সিটি। আমি এটা না জেনে বলতে পারছি না, আমি বলছি যেটাই হোক আপনারা আবার বসেন, স্থগিত করেন, পরিষদে আলোচনা করেন, পরিষদে আলোচনা করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, এটা এমন কিছু না আমাদের নিজেদের ব্যাপার, আলোচনা করে এটা আমার মনে হয় মেয়রকে প্রপার গাইড দেওয়া হচ্ছে না, প্রপার সাজেশন দেওয়া হচ্ছে না। এই যে বললেন সাংবাদিক ভাই যে প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার ত্বকটা ঠিক করার জন্য, ওই তুষামদির জন্য ওই এইসব কথা বলেছে যে আগের মেয়র তার কথা বলাও তো মানে উচিত না। সে প্রপার গাইড নিয়ে ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র আরো কাউন্সিলররা ছিল যারা বিগত পরিষদেও ছিল, তাদেরকে ডেকে নিয়ে বসা উচিত ছিল, তাদের এখনো পরিষদে আছে,
তাহলে নিয়ে সিদ্ধান্ত নিলেই তো আজকে এই ঘটনা ঘটতো না। ওর মতো অপদার্থ দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা হয়েছে। আমি আশা করি সিলেট সবসময় সহনীয়, রাজনৈতিকভাবে সম্প্রীতি রয়েছে, আমাদের এলাকা ভিত্তিক আমাদের একটা সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি ভিত্তিতে আলোচনায় সবকিছুর সমাধান দেবে। এখানে এমন কিছু নাই, এই বর্তমান পরিষদ যে ট্যাক্স নিয়ে তার বাড়ির জন্য নিচ্ছে না, নগরের উন্নয়নের জন্য বলছে। অতএব আমাদের দেখা উচিত এটা আমরা কিভাবে সহনীয় পর্যায়ে দেওয়া যায়, আমরা ওই দিকে খেয়াল করবো, আলোচনা করবো।